কিচ্ছু নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্মকর্তাকে বললেন, লাইসা আলাইনা আন নাস্তামিলাহু ফি শাবাবিহি ওয়া নাতরুকাহু ফি শুয়ুখি। এটা রাষ্ট্রের দায়িত্বের অংশ হতে পারে না একজন মানুষকে সারা জীবন আমি তাকে খাটাবো, মাঝ বয়সে এসে যখন তার সমৃদ্ধির কথা, উন্নতির কথা, ঘর গোছানোর কথা, স্বপ্ন দেখার কথা, তখন আমি তাকে বের করে দিব, ছাঁটাই করব, টার্মিনেট করব। এটা ইসলামের নীতি হতে পারে না। আজকে ইসলামের নীতির বাইরে গিয়ে আমাদের প্রাইভেট সেক্টরগুলিতে প্রাণে সেটআপের নামে, প্যাটার্ন সেটআপের নামে প্রাণে অহরহ তারা ছাঁটাই করছে লোকজনকে, করছে বিভিন্ন গার্মেন্টসে করছে, ফুড ফ্যাক্টরিগুলিতে ছাঁটাই করছে। কারণ সেখানে পুঁজিপতিরা বসা, তারা রক্ত চুষা। তাদের মূল কাজ হলো শ্রমিকদের রক্ত চুষে, শ্রমিকদের গায়ের উপর দিয়ে সিঁড়িবে তারা পুঁজিপতি হবে, বিশাল অট্টালিকার মালিক হবে এই শোষণের উপর দিয়ে। এটা আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। যদি আমাদেরকে এইসব জুলুম, নির্যাতন, বৈষম্যের বিরুদ্ধে যদি আমাদেরকে দাঁড়াতে হয়, আমরা দাঁড়াবো। আন্দোলন করতে হয়, আমরা আন্দোলন করব। হুটহাট বলা যাবে না আগামীকাল থেকে আপনার ফ্যাক্টরিতে আসতে হবে না। এই অন্যায়ের বিরুদ্ধে শ্রমিকদেরকে রুখে দাঁড়াতে হবে। যেখানে এই শ্রমিকরা মালিকের অন্যায় প্রতিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, মালিককে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শ্রমিকদের স্বার্থ রক্ষায় আগামীতে আরো ভূমিকা রাখতে হবে। সেই ভূমিকা হবে বলিষ্ঠ এবং কার্যকর, এবং আপনারা সেই ভূমিকার শরিক হয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতকে শক্তিশালী এবং মজবুত করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রমিকের অধিকার দিতে হবে, দিয়ে দাও। শ্রমিকের অধিকার শ্রমিকের অধিকার দিতে হবে, দিয়ে দাও। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন নরসিংদী জেলা শ্রমিক অধ্যুষিত জেলা। শতকরা 85% মানুষ নরসিংদী জেলার মধ্যে শ্রমিক। সেই শ্রমিকদের অধিকার আদায়ে আমরা যারা নরসিংদীতে বসবাস করি আমাদের সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ